শপথ নেওয়ার পরপরই পাকিস্তান ও বাংলাদেশকে হুমকি দিয়ে রেখেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় সংবাদ মাধ্যমে তিনি দাবি করেছেন বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা ISI এর সদস্যরা এসেছেন। ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের সেনাপ্রধানের জোর দাবি, পাকিস্তানি সেনা ও গোয়েন্দারা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোরের কাছেও গিয়েছিলেন। চিকেন নেক ভারতের জন্য স্পর্শকাতর স্থান। এই চিকেন নেক দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত, আর তার অদূরেই রয়েছে চীনের সীমান্ত। বাংলাদেশের কাছে চীনের সরাসরি অস্ত্র বিক্রি করার প্রস্তাবের পরদিনই ভারতের সেনাপ্রধানের এমন হুমকির মধ্যে রয়েছে কি কোনো সম্পর্ক? গত কিছুদিন ধরে কাশ্মীর সীমান্তে চলছে ভারত পাকিস্তানের ধারাবাহিক যুদ্ধ উত্তেজনা। বেশ কয়েক দফায় গোলাগুলিও হয়েছে এবং যথারীতি দুদেশ পরস্পরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগও করেছে। এমন অবস্থায় ভারতের সেনাপ্রধানের এমন বক্তব্যকে অনেকে বলছেন উস্কানিমূলক। তবে ভারতীয় সেনাপ্রধান সীমান্তে পাকিস্তানের সাম্প্রতিক শক্তি সমাবেশে দেখছেন যুদ্ধের উস্কানি। ভারতীয় গণমাধ্যমে তাই এর জবাবও তিনি দিয়েছেন বেশ স্পষ্ট করে। এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আমরা আমাদের বার্তা খুব স্পষ্টভাবে দিয়ে থাকি। প্রয়োজন পড়লে আরও আগ্রাসী হতে পারি। তাহলে আমাদের যদি কেউ বাধ্য করে তাহলে বার্তা পৌঁছে দিতে আগ্রাসী হব। বাংলাদেশে পাকিস্তানি সেনা ও গোয়েন্দা সংস্থা ISI এর অবস্থান নিয়ে ভারতীয় সেনাপ্রধান বলেন, I had used the word epicenter of terrorism for a particular country. Now that country, men, if they go to any other place and they happen to be our neighbor, as far as I am concerned, I should be concerned about it. That they should not be able to use that soil to kind of send terrorists to India. That is as far as that is. প্রশ্ন উঠেছে, ভারতীয় মোদী সরকার ও তার গদি মিডিয়ার পর কি ভারতীয় সেনাপ্রধানও সারা বিশ্বে বাংলাদেশকে চীন পাকিস্তানের দোসর বানানোর জন্য উঠে পড়ে লেগেছে কিনা? শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে। নতুন বাংলাদেশ যখন ভারতের দিক থেকে মুখ ঘুরিয়ে পাকিস্তান বা চীনের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের কাছাকাছি আসছে, তা ভারতের মাথা ব্যথার কারণ হচ্ছে।